ওয়েলকাম সবাইকে আজকের এই এক্সপ্লেনারে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা আর্থিক স্বাধীনতা এটা কিন্তু স্রেফ কোনো স্বপ্ন নয়, এর একটা খুব স্পেসিফিক সলিড রোড ম্যাপ আছে। আজ আমরা মূল সোর্স মেটেরিয়াল থেকে একদম ধাপে ধাপে ব্রেকডাউন করব যে কিভাবে এই অর্থনৈতিক স্বাবলম্বিতা আসলেই অ্যাচিভ করা পসিবল। চলুন একদম সরাসরি মেইন টপিকে ডাইভ ইন করা যাক। তো শুরুতেই একটা খুব বেসিক কিন্তু স্ট্রং প্রশ্ন মাথায় আসে, রাইট? এই যে লাইফলং ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এটা আসলে কিভাবে সত্যি হয়? সত্যি বলতে সম্পদ করা কিন্তু কোনো লটারি জেতার মতো ব্যাপার না যে ভাগ্যক্রমে হয়ে গেল। বরং এটা একটা হাইলি ইন্টেনশনাল মেথডিক্যাল জার্নি। একজন ইনভেস্টরকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে এই পথটা পাড়ি দিতে হয়। ওকে, চলুন এই রোড ম্যাপটা একটু দেখে নিই। এই ব্লুপ্রিন্টে পুরো ফাইন্যান্সিয়াল লাইফ সাইকেলকে মূলত ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১. অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কৌশল। ২. বয়সভেদে কৌশল। আর ৩. স্থায়ী হওয়ার নিয়ম। সো নাম্বার 1, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কৌশল। ওয়েলথ বিল্ডিংয়ের এই ফাউন্ডেশনাল ফেজে আমরা দেখব কিভাবে কিছু স্ট্রং গ্রাউন্ড রুলস বা ভিত্তি সেট করতে হয়। অর্থনৈতিকভাবে সার্ভাইভ করা এবং গ্রো করার একদম বেসলাইন ফর্মুলাটা হলো ইনকাম মাস্ট বি গ্রেটার দ্যান এক্সপেন্সেস। আয় সবসময় ব্যয়ের চেয়ে বেশি হতে হবে। হ্যাঁ, একদম বেসিক শোনাচ্ছে, কিন্তু এটাই আলটিমেট ট্রুথ। এটা যদি এনশিওর করা না যায় তাহলে কিন্তু পরের কোনো স্ট্র্যাটেজি আর কাজ করবে না। আয়ের বিষয়টা তো গেল, কিন্তু আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের কি হবে? এখানেই আসে এমার্জেন্সি ফান্ড। ৬ থেকে ১২ মাসের খরচের সমান টাকা সেভ রাখাটা একদম ম্যান্ডেটরি। এটাকে বলতে পারি আমাদের আল্টিমেট ফাইন্যান্সিয়াল শক অ্যাবসর্বার। বড় কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার আগে এই সেফটি নেটটা কনফার্ম করা অ্যাবসোলুটলি ক্রুশিয়াল। এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই ডোনাট চার্টে দেখানো ডিসিপ্লিন। ইনকামের একটা নির্দিষ্ট অংশ, মানে ১০ থেকে ৪০% পর্যন্ত রেগুলারলি সেভ করতেই হবে, আর ব্যয়ের জন্য রাখতে হবে ওই ৬০ থেকে ৯০%। ওই যে সেভিংসের স্লাইসটা, সেটাকে একদম স্ট্রিক্ট ডিসিপ্লিনের সাথে আলাদা করে ফেলাই হলো মেইন গেম। সেভিংসের মজবুত বেস তৈরি হয়ে গেলে এবার আমরা যাব অফেন্সিভ স্ট্র্যাটেজিতে। নিজের স্কিলস বিল্ড করা, যেমন ধরুন বিজনেস, টেকনোলজি বা সেলস স্কিল, এগুলো সরাসরি মাল্টিপল ইনকাম সোর্স ক্রিয়েট করতে হেল্প করে। এই স্কিলগুলো দিয়ে কিন্তু বাড়ি ভাড়া, ডিভিডেন্ড বা সুদমুক্ত বিনিয়োগের মতো সলিড ইনকাম স্ট্রিম জেনারেট করা সম্ভব। এটা একদম মাল্টিপ্লায়ারের মতো কাজ করে। এই কনসেপ্টটা ফিনান্সিয়াল ওয়ার্ল্ডের একদম ক্লাসিক একটা ডাইকোটমি বা দ্বিমুখী চিত্র দারুণভাবে তুলে ধরে। একজন সাকসেসফুল ইনভেস্টর সবসময় অ্যাসেট বা সম্পদ কেনেন যা পকেটে টাকা এনে দেয়। অন দ্য আদার হ্যান্ড, তারা লায়াবিলিটি বা দায় কেনা থেকে সবসময় শত হাত দূরে থাকেন, কেননা লায়াবিলিটি তো উল্টো পকেট থেকে টাকা বের করে নেয়। সিম্পল বাট সুপার এফেক্টিভ। অলরাইট, এবার আসছি আমাদের সেকেন্ড পার্টে, বয়স ভেদে কৌশল। এতক্ষণ যে বেসিক রুলসগুলো দেখলাম, সেগুলো বয়সের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়, চলুন সেটা একটু কুইকলি দেখে নিই। এই টাইমলাইনে 4টা স্টেজ আছে। 20s মানে 20 থেকে 30 বছর বয়সটা হলো স্কিল ডেভেলপমেন্ট আর সেভিংসের হ্যাবিট তৈরির পারফেক্ট সময়। এরপর 30 থেকে 45 ওয়েলথ ক্রিয়েশনের গোল্ডেন এরা। এ সময় সবচেয়ে অ্যাগ্রেসিভলি কাজ করতে হয়। 45 থেকে 60-এর দিকে ফোকাসটা শিফট হয়ে যায় প্যাসিভ ইনকাম বাড়ানো আর ডেট বা ঋণ কমানোর দিকে। আর 60 পার হওয়ার পর তখন আর নতুন রিস্ক না নিয়ে ক্যাপিটাল প্রিজার্ভ করা আর স্টেবল ইনকামের উপর ভরসা রাখাই হলো সবচেয়ে স্মার্ট মুভ। এবার আমরা এন্টার করছি থার্ড এবং ফাইনাল সেকশনে, স্থায়ী হওয়ার নিয়ম। এখানে আমাদের একটু ডিফেন্সিভ হতে হবে, কারণ টাকা মেক করা আর সেই টাকাকে সারা জীবন ধরে রাখা, এই দুটো কিন্তু আক্ষরিক অর্থেই কমপ্লিটলি ডিফারেন্ট বলগেম। এই ডিফেন্সিভ স্টেপগুলোর মধ্যে একটা চমৎকার লজিক্যাল ফ্লো আছে। স্টেপ 1, লাইফস্টাইল ইনফ্লেশন বা আয় বাড়ার সাথে সাথে অপ্রয়োজনীয় খরচ বাড়ার টেন্ডেন্সি কন্ট্রোল করা। স্টেপ 2, ঋণ বা ডেট কন্ট্রোলে রাখা। স্টেপ 3 হলো হেলথ মেনটেন করা, আর 4 হলো ফ্রড বা প্রতারণা থেকে দূরে থাকা। বিলিভ ইট অর নট, লাইফস্টাইল ইনফ্লেশন বা ঋণের বিশাল বোঝা, এগুলো যে কোনো বেস্ট ফাইন্যান্সিয়াল রোডম্যাপকেও মুহূর্তের মধ্যে লাইনচ্যুত করে দিতে পারে। এই পয়েন্টটা দেখে অনেকে একটু সারপ্রাইজড হতে পারেন। স্বাস্থ্য ঠিক রাখা কিভাবে ফাইন্যান্সিয়াল রুল হয়? গুড হেলথ কিন্তু আসলে একটা ম্যাসিভ ফাইন্যান্সিয়াল অ্যাসেট। স্বাস্থ্য ভালো রাখাটা মূলত বিশাল অঙ্কের মেডিকেল বিল আর সেটার কারণে হওয়া মেডিকেল ব্যাংক্রাপসি থেকে বাঁচার একটা ক্রুশাল শিল্ড বা ঢাল হিসেবে কাজ করে। ইটস দ্যাট ইম্পর্ট্যান্ট।
তো আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে লাইফ লং ওয়েলথের কথা আমরা বলছি, এর আসল সিক্রেটটা কি? শুধু বেশি বেশি টাকা আয় করার মধ্যে, নাকি কঠোর ডিসিপ্লিন আয়ত্ত করা আর ফাইন্যান্সিয়াল ভুলগুলো এড়িয়ে চলার মধ্যে? একটু ভেবে দেখবেন, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের এই জার্নিতে স্ট্রাকচার আর ডিসিপ্লিনের পাওয়ার আসলে কতটা ইমেন্স, সেটা রিয়েলাইজ করাটাই হলো আসল গেম চেঞ্জার।